আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? মুখ কয় না হুক কয়? তুমি বাউল, তুমি গান গাও, গাও না, তোমার গলা যখন দিছে আল্লাহ। আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে, যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধে অপরাধ। এই দিনে কোনো বুঝাইয়া হইতো না, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা কইরা কটা খিসা দিলে তে সুজ হইয়া গেল। এটা নিয়ে সবটি পরিচয় দিয়া সারও ব্যাট দিয়া দইরা অসিববার দল একটা লাড়া দিলে বাহিরি মারত না তো। কাফের বেদিনারা আমার নবীর ব্যাপারে একটা কথাও বলার সাহস পায় না। মুসলমান নামধারী একদল কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে মাঝে মাঝে কথা কয়, ঠিক কিনা? গত পরশু দিনের আগের দিন আপনারা শুনেছেন, এই বাংলাদেশে এক বাউল বক্তা, সে আল্লাহকে নিয়ে নামটা নিতেও আমার পছন্দ না। সে আমার কথা হইল, আপনি যেটা পারেন না এটা ধরবেন না। যেমন একবার বাংলাদেশ থেকে কাডল লইয়া গেছে সৌদি আরব, তো হ্যাঁ মনে করছে এটা আপেলের মতো কামড়াইয়া খায়। এতে আপেল আঞ্জা দিয়া ধৈরা যে কামড় দিছে, দাঁড়িয়ে মুছে অহনে আদায় উঠাইতে একটা কি একটা স্যারা বেড়া ফুরে গেছে। হাতে দুই ঠুট লাগলে আর ফাঁক করন জানা লাগিয়ে গেছে। আডা দো কাটল যে এরকম সুন্দর করে তেল দিয়া বাইঙ্গিয়া কুশ বেড়াইয়া খাইয়া দানাটা হালাই দেওয়ান লাগে, তে তো বড় বড়াই বুঝছে না ধর। তো তে এরকম দেহতেরা মানুষের মতো এই কাডলতে কামড় দিয়া খাওয়ান শুরু করছে, কারণ তে কাঁঠাল খাওয়া সম্পর্কে জানে না। তো আমার কথা হইল, সবার সব ব্যাপারে জ্ঞান থাকতে হবে এটা জরুরি না। সবাই সব ব্যাপারে যদি সবার জ্ঞান থাকতো, তাহলে তো 2500-এর তারা বিষ্ণন্দির তারা আমার কুমিল্লার তো হুজুর আননের দরকার আছিল না। আপনারা মনে করছেন যে হুজুর এমন কিছু কথা জানাই দিয়া যাবো যেটা আমরা দরকার, তা আমি দরকারি কথাটা জানাইতাম এসে আমি জানি দেখিয়ে তো আমার আনসার, এরপরেও কোনো আমি সব জানি না। আমি যে দূর জানি এর দূর কই। এমনও কথা আছে আপনারা ফেস দিয়া ধরলে আমি সুইটটা যেতাম পারতাম না, লুকাইন্দা সুইটটা যাওয়ান লাগবো। সব কথা আমি জানান লাগবো। আমি তো এরকম জ্ঞানী মানুষ না, এই পৃথিবীতে কেউ এরকম জ্ঞানী মানুষ না। তাইলে তুমি বাউল, তুমি গান গাও, গাও না, তোমার গলা যখন দিছে আল্লাহ, তুমি যদি বুঝদা যে গলাটাও আল্লাহ দিছে, তাহলে তো তুমি এমনি ফাও কথা কইতা পারলা না। তো যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম পারতাম না, এটা কইতেও আমার শরীরটা কাঁপ দেয়। তো তার কাঁপ দিল না কিরে, তার কাঁপ দিল না এই জন্য, স্বর্ণ যদি শুধু বাচ্চারা তো দেন, তারে যদি সাইডানা দামের একটা লজেন দেন, তো যে তুই এটা দিয়াল আমারে, তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি? সে দেখবেন এই 50,000 টাকার স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিতে বেচা লাগবে, ঠিক নি রে? তো ওই যে বাউল সরকার, আউল বাউল যে হেতে তো ওই কয়টা টেহা পাইয়া তার আল্লাহরে বেচা লাগছে। তার আল্লাহর দাম কততে জানে না, তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে। সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইব, তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব। তে এই আনতা যে আল্লাহ বেচা, তে ওই টেহা কিনছে, ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচা, তে লজেন কিনছে, ঠিক কিনা কম? আমি গতকালকেও মাহফিলে বলছিলাম, এই দিনে কোনো বুঝাইয়া হইতো না, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা কইরা কটা খিসা দিলে তে সুজ হইয়া গেল। আসলে আমি খেয়াল করি মাইরের উপরে কোনো ওষুধ নাই রে। সবাই কনা আমিন। এসব আউল ফাউলকে আর জায়গা দেওয়ার দিন নাই, ঠিক কিনা কম? আরো দুঃখ আছে তো, একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক, আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বললেন। আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে, যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধে অপরাধ। তার যেমন বাংলাদেশে জায়গা নাই, ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও বাংলাদেশে জায়গা নাই। আরে তো এমনিও তো জায়গা নাই তো। আপনি যদি বিচারেন যে হুজুর আমরা মাহফিল হইল ভেজন আসেননি না পাইতেন না, এডি সিফা এডি আইয়া না, গ্রাম দেশ আইয়া না, জানে যে গ্রাম দেশ আইলে ফাঁসা ফুসা লইয়া যাওয়া যেত না, হতাইলে ফিরটা দেখবি এর লাগে এই এলাকা তাই না, এই দিকে পাওয়া যায়। এটি এই বুদ্ধিজীবী এটি আমি, আপনারা তো খেয়াল করেন না সব, আমি তো আবার ওয়াশ করণ লাগে যে অনেক জিনিস খেয়াল করণ লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে সব দিক দেখবেন কাজী ভাই তালকা শুরু নাই,
হ্যাঁ, আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে, তে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কিতা আমি কোন অনেক বইও বিশ্বাসছি, অনেক রেজি গেছি ভাই বুদ্ধির লোকে চুলের শত্রু থাকি রে, কইতাম পারতাম না, অনেক রেজি গেছি, কেউ কইতে পারে না। পরে আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যর দলের চুল বেড়াই আলগা করতে, ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবীর কলঙ্ক, এটিরে পাওয়া যায় কখনো দেখবেন টক শু করে, টক শু অহন আর এটা কয় না, এটি ওই কয় বছর আগে, আরে ওরে যে ফাঁকনা উঠছিল রে, কি কই তো জানেন নি তেন্দি আলে মোল্লা পারে তো ফাটতেই দিছে না, ঠিক কিনা কও? কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি ৯৯ জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলা সম্ভব, পারলে বিষ্ণন্দির জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এগুলো আমাদেরকে সজাগ রাখতে হবে। মাঝে মাঝে করে কি সুরে আপনার এগুলো এখন চুরি হয়নি, আমরা এগুলো আগে চুরি হইতো দেখতাম কি তা হিন কইরা, এটা হিন কয়, আপনি এগুলো কি তা কয় উমা ফুরা গ্রহণ দি, আমি তো মনে করছি 2 রকম গাঙ্গের এগুলো এগুল গাং দিয়া ভাগে না হয়েছে, আমরা মদ দর ভাগ হয়েছে না কেন রে? হ্যাঁ, এই হিন কইরা সেটা সুরে মুরব্বীরা কইতে পারবো, তোরা কইতে পারতি না, ফলে কেন তারা বয়স্ক যারা তারা কইতে পারবো, হিন কইরা সেটা সুরে কোনো ফইলা মাথা দেয় না, ফইলা করে কি বাঁশের মাথার মধ্যে একটা ফাইলা দিয়া লাগে গৃহস্থ জাগা চিনি, যখন দেখে যে 12 ফিটা দিয়া লাইছে তে দৌড় দেয়, কই ধরতে পারছে না, কইয়া সেটাতে দৌড় দিয়া যাইগা, পইলে যদি মাথা দিত ফিটা পড়লে তার মাথা থাকবো না, যাবো করে সুরেরও বুদ্ধি আছে, সুরে করে কি হিন কইরা সেটা গাতাড়া কইরা সেটা বাঁশের মাথার মধ্যে একটা ফাইলা লাগাইয়া দিয়া সেটা লাল, তো লাল গৃহস্থ যদি হজাক থাকে মনে করছে মাথা দিছে ফিটা দিয়া লাই, হেতে দৌড় দিয়া লাই। তো এই যে অসভ্যের দল এই আউল বাউল 2-1টারে নামাইয়া টেস্ট করে, ওই সুরে যেমন হিন কইরা সেটা এই ফাইলা দিয়া টেস্ট করে মালিক হজাক আসেনি, তারাও ওই আউল বাউল দিয়া নামাইয়া মাঠের ভিতরে তারা 2-1টা বুমবাস্টিং মার্কা কথা কইয়া, অসভ্য কথা কইয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কইয়া টেস্ট করতে চায়। বাংলার মুসলমান কি ঘুমাই গেছে না সজাগ আছে? সুতরাং ওরা জেনে যাক আমরা সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পাইয়া তোমরা ইন্দুরের লেজ, ইন্দুরে যখন দেখছে যে সিংহর লোকে তো জীবনে ফারা যায় না, শ্বাস টান দিলে তো ভিতরে যাবো গা, এর লেগে ইন্দুরে খালি অপেক্ষায় আছে, এবারে ঘুমায় কোন সময় কতক্ষণ শয়তানি করা লায়। তো যখন এই সিংহ ঘুমাইছে না দেখা ইন্দুরে করছে কি গাতারতে পারিয়া গাতার ফেল চাইয়া ল্যাঞ্জাটারে ফিসে দিয়া ওই সিংহের কানের ভিতরে দিয়া ঘুরান দেয়। সিংহ এমনি মাথা লাড়া দিলে তো আবার গাছাত গিয়ে ঢুকা যাই, তো সিংহ আবার ঘুমাইলা, আবার লেজ দিয়ে এমনি মাথা লাড়া দিলে, তখন আবার সিংহ যখন মাথা লাড়া দেয় তো দৌড় দিয়ে ঢুকালায়, সিংহ বুঝালাইছে তে তো আমার লোকের শয়তানিয়া না করতেছে। সিংহ যখন উঠটা বইয়ালায় ইন্দুরে কি বাইরে থাকে না গাতার ঢুকালায়। আমরা মুসলমান সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পাইয়া ওই অসভ্যের দল, অনইসলামিক নাস্তিকের দল, যারা ইসলামের দুশ্মন, তারা মাঝে মাঝে সিংহের কানে ল্যাজ ঢুকাইয়া আমাদেরকে ঘুমন্ত পাইয়া তারা আমাদেরকে টেস্ট করে ঘুমাইছি কিনা টের পাইবা যখন একবারে খপ করে ধরা হবে। ঘুমন্ত সিংহ যখন জেগে উঠে, টিকটিকিরা যেমন আর ওই ইঁদুর যেমন গর্তে পালায়, আমরা মুসলমানেরা যখন সিংহ শার্দুলরা জেগে উঠবে, ওই টিকটিকি বুদ্ধিজীবীর দল গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। তামাশা করো, মস্কারা করো। বাংলার মুসলমান মনে করো মরিয়া গেছে গা, বেড়া শীতকাল আইলে কামাইল লাগাচ্ছি নিননি, কামাইল লাগাচ্ছে এটা বলছে না, না ওই যে বেড়া দেয় যে 3-4 বেলদা লাড়া দিল যে মরে না, এটা কি গাছ কয়? কাফিলা। এই তো মিল্লা গেছে কাফিলা গাছ। শীতকালে দেখবেন ডালাডি ছাড়া কিচ্ছু থাকে না, ওখানে ডেটটা দিবে ঘুরে গিয়া, তো শুরু ফলায় তো আর বুঝছে না, তে মনে করছে গাছটা মরে গেছে গা, তে গিয়া মা রেখো আম্মা কয় কি তারে ফুট কয় দাউড়া দোষে আমরা কাফিলা গাছটা মরে গেছে গা, এটা কাটটা লাই। মায় আইস দিয়া কয় অনভিজ্ঞ,
অভিজ্ঞতা নাই। আরে ব্যাকল কাফিলা গাছ মরে না, এটি ফাতা সারে 2 ফোঁটা মেঘ আইলে আবার ফাতা সাইডা দেয়। এখন ওই সুট্টা ফলায় কাফিলা গাছের ফাতা জোড়া দেখা মনে করছে গাছটা মরে গেছে গা। আমরা নিশ্চুপ নিথর নিস্তব্ধতা দেখে ওই কাফেরের দল, বেদিনের দল, ইসলামের দুশ্মনের দল মনে করে আমরা ঘুমাই গেছি। 2 ফোঁটা বৃষ্টি আসলে আবার যখন পাতা ছেড়ে দেবা তখন বুঝবা মুসলমান কি জিনিস, ঠিক কি? শুধু একবারে ঘুমাই গিয়ে কিছু খেয়াল খবর রাখছেন চতুর্দিকে। এই অসভ্যের দল টেস্ট করে আমরা রে ফাইলা দিয়া, ফাইলাত বাড়ি দিয়ান না, দুম দইরা থাকার এলাকা। আমি বেশি কিছু কই না, খালি কইছি সিহুন জিংলা দিয়ে কটা ফিটা দিয়া দেওয়ান দরকার। আমি আটতে বেশি কিছু আগ গইতাম চাই না। এটা নিয়ে সবজি পরিচয় দিয়ে আসারও ব্যাট দিয়া দইরা অসভ্যের দল একটা লাড়া দিলে বাহিরি মারত না তো। এটা নিয়ে মাইতা লোক, কথা কইয়া লোক, বারুই লোক গাথারতে হগলি। এরপরে টের পাইবা গাথার মুখ ফাড়া দিয়া তোমরা যখন দৌড়াইয়া দৌড়াইয়া ফিটে হইব, সেই দিন টের পাইবা কি জিনিস মুসলমান। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা কারোর সাথে সংঘাতে যেতে চাই না। তবে এর দূর আবার মনে রাখ, ধরে 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 না, ধরলে মুসলমান তামাশার জায়গা না। এই বাংলাদেশটা তোমরা তোমরা বাহের বাড়ি, আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম। তোমরা যেমন এখনো ঠিকানা আছে, আমরারও ঠিকানা এই দেশের ভিতরে আছে। তোমরা যেমন BS-CS RS নাম আছে, আমরারও নাম আছে। আমরা হইলাম এই দেশের বৈধ নাগরিক, আমরা এই দেশের বৈধ নাগরিক। আমরা ভেসে আসি নাই, আমরা কচুরি ফানা না যে গরু লাগাইয়া খাওয়াই দিবা, আমরা এই জিনিস না। আমাদের শিকড় 7 জমিনের নিচে, আমাদের ডাল পালা 7 আসমানের উপরে, ঠিক কিনা? ইচ্ছে করলে দমিয়ে দিতে পারবা না।